মোহাম্মদ শামিকে কি ক্রিমিনাল ঘোষণা করা উচিত? এটা আমি বলছি না, দেশের পুরো লোকই বলছে প্রায়। আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো চলুন জেনে নেই কি ঘটনা। আমি কিন্তু এই পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বহুত আন্ডাররেটেড রয়েছে। এখানে রোহিত, গিল, কোহলি, শ্রেয়াস আইয়ার এবং বরুণ চক্রবর্তীর কথা আলোচনা করা হচ্ছে, সেখানে কিন্তু মোহাম্মদ শামিও কিন্তু তার কন্ট্রিবিউশন কম দেননি। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে 5টা উইকেট তুলে নিয়েছেন এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার থেকে 3টা উইকেট নিয়েছেন এবং চুপচাপ সরে গিয়েছেন। এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় তার নাম রয়েছে এবং আইসিসি টুর্নামেন্টেও তার উইকেট সবচেয়ে বেশি। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও ভালো করতে পারলে গোল্ডেন বলও মিলতে পারে তার। কিন্তু মিডিয়ায় কেন এত হচ্ছে তার সমালোচনা? কিছু তো ক্রিকেটকে নিয়ে, আবার কিছুটা ক্রিকেটের বাইরে থেকে। মিডিয়া এই বিষয়টাকেই মুদ্রা বানিয়ে দিয়েছে। আসলে কি সেই বাবালটা, চলুন জেনে নেই। তো প্রথমে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিন। অস্ট্রেলিয়ার ম্যাচে স্বামীকে রোজা ভাঙতে দেখা গিয়েছে এবং তাকে এনার্জি ড্রিঙ্ক খেতে দেখা গিয়েছে। 1 মাস থেকে মুসলিম সম্প্রদায়রা সারাদিন না খেয়ে থেকে রোজা থাকবে। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে। কিন্তু অস্ট্রেলিয়ার ম্যাচে স্বামীকে এমন করা দেখে একজন মৌলবি তাকে ক্রিমিনাল পর্যন্ত ঘোষণা করে দিয়েছে আর বলেছে এটা বহুত বড় পাপ। এরপরে বহুত লোক ওনার সাপোর্টেও এসে গেছে আর কারণ দিয়েছে যে দুবাইতে বহুত গরম। এই পরিস্থিতিতে রোজা রেখে খেলাটা একদমই অসম্ভব। তাই মোহাম্মদ শামি যা করেছে ভালোই করেছে দেশের জন্য। এই সম্পর্কে তার কাজিন বলেছে কি এটা কোনো কন্ট্রোভার্সিই না, কারণ এটা কন্ট্রোভার্সি তৈরি করা হচ্ছে। তারপরেও আরও একজন মৌলবি বলেছে যখন কোনো মানুষ নিজের ঘরে থাকে না, ভ্রমণ করে, তখন তাকে রোজা না রাখলেও হয়। এটা তেমন কোনো ব্যাপার না। এই বিষয়ে আপনি কেউ বলবেন? আপনার মতামতটা জানিয়ে দিন কমেন্ট বক্সে। যেখানে সব টিম মাঠের পরে মাঠ বদলে খেলছেন, সেখানে টিম ইন্ডিয়া দুবাইকে নিজের ঘর বানিয়ে একটা পিছেই বারবার ম্যাচ খেলছে। এই বিষয়ে গৌতম গম্ভীরকে আর রোহিত শর্মাকে বলা হলে তারা সাফ মানা করে দিয়েছে যে আমরা কোনো বাড়তি সুবিধা পাচ্ছি না। আর এই কথাটাই যখন মোহাম্মদ শামিকে বলা হয়েছিল, তখন বলেছে হ্যাঁ আমরা একটা পিচেই খেলছি আর এই পিচে আমাদের বহুত অ্যাডভান্টেজ হচ্ছে। তখন ইংল্যান্ড আর পাকিস্তানের ফ্যান তাকে অনলাইনে হামলা করতে শুরু করেছে যে তোমাদের নিজের টিমের মেম্বারই বলছে যে আমরা বাড়তি সুবিধা পাচ্ছি। এই বিষয়েও আপনারা কি বলবেন কমেন্ট সেকশনে জানান।